আসসালামু আলাইকুম। অক্সিজেন অটোবির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের নতুন ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব এবং বিস্তারিতভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা বেগুন ফুলে পরাগায়ন করতে পারেন, অর্থাৎ হাত পরাগায়ন, ইংরেজিতে যেটিকে বলে হ্যান্ড পলিনেশন। তো হ্যান্ড পলিনেশনের মাধ্যমে বেগুনের ফলনকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করা যায়। তো আমরা বাড়ির আঙিনাতে এবং ছাদ বাগানে 2-4টে বেগুন গাছ শখ করে সবাই লাগিয়ে থাকি এবং বেগুনের ফলন পাওয়ার আশায় আমরা বেগুন গাছগুলো লাগিয়ে থাকি। তো দেখা যাচ্ছে যে বেগুন গাছগুলো বড় হচ্ছে, ফুল হচ্ছে, কিন্তু আশানুরূপ ফলন হচ্ছে না। তো এই আশানুরূপ ফলন যেভাবে বৃদ্ধি করা যায় সেটি হচ্ছে হ্যান্ড পলিনেশন। তো এই হ্যান্ড পলিনেশন অর্থাৎ হাত পরাগায়নের মাধ্যমে আপনাদের বেগুনের ফলন স্বাভাবিকের থেকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ আপনাদের বেগুন গাছের স্বাভাবিক যে ফলন হয় তার থেকে অনেক গুণ বৃদ্ধি পাবে এভাবে যদি আপনারা বেগুন ফুলগুলোকে পরাগায়ন করে থাকেন। তো বেগুন ফুলগুলো প্রাকৃতিকভাবে পরাগায়ন হয়ে থাকে পিঁপড়ে, মৌমাছি এবং নানা ধরনের পোকামাকড়ের মাধ্যমে। কিন্তু দেখা যাচ্ছে যে বেগুন গাছগুলো যখন পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় এবং নানা ধরনের রোগবালাই দ্বারা আক্রান্ত হয় তখন আমাদের নানা ধরনের কীটনাশক স্প্রে করার প্রয়োজন পড়ে সেই পোকামাকড়গুলো এবং নানা ধরনের রোগগুলো থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য। তো নানা ধরনের কীটনাশক গাছগুলোতে স্প্রে করলে পরে পিঁপড়ে, মৌমাছি এবং নানা ধরনের পোকামাকড়ের আনাগোনাটা বেগুন গাছে কমে যায়। তো এই জন্য প্রাকৃতিকভাবে বেগুন ফুলগুলো পরাগায়নের সম্ভাবনাটা অনেকাংশে কমে যায়। তো সেক্ষেত্রে যদি আপনারা বেগুন ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন অর্থাৎ হাত পরাগায়ন করে দেন সেক্ষেত্রে প্রত্যেকটি ফুলই পরাগায়িত হবে এবং প্রত্যেকটি ফুলই কিন্তু ফলে পরিণত হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এবং ফলনটা অনেকাংশে বেড়ে যাবে। তো অন্যান্য বিভিন্ন ধরনের সবজি থেকে বেগুন ফুলের পরাগায়নটা একটু ভিন্ন ধরনের। অন্যান্য যেসব সবজি যেমন লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া এসব সবজিতে সাধারণত পুরুষ ফুলও আসে, অর্থাৎ গাছগুলোতে পুরুষ ফুলও হয় এবং স্ত্রী ফুলও আলাদা করে হয়। তো এ ধরনের সবজিগুলোতে পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে পরাগায়িত করা হয়। কিন্তু বেগুন ফুলগুলোতে সাধারণত পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একই ফুলের মধ্যে বিদ্যমান থাকে, এজন্য এর পরাগায়নের পদ্ধতিটাও ভিন্ন রকম। পরাগায়ন করার জন্য উপযুক্ত একটা সময় রয়েছে, অর্থাৎ যে কোনো সময় পরাগায়ন করলেই কিন্তু পরাগায়নটা সঠিকভাবে করা হবে না। তো পরাগায়নের জন্য আপনারা খুব ভোরবেলাটা নির্বাচন করতে পারেন, অর্থাৎ সকালবেলাটা নির্বাচন করতে পারেন। এছাড়াও আপনারা পরন্ত বিকেল বেলাটাও নির্বাচন করতে পারেন পরাগায়নের জন্য। তো দিনে এই দুইটি সময়েই আপনারা পরাগায়নের কাজটা সম্পন্ন করতে পারবেন। তো পরাগায়নের জন্য আপনারা দিনের এই দুই সময়টা নির্বাচন করবেন, অর্থাৎ এই দুই সময়ে আপনারা যদি পরাগায়ন করেন সেক্ষেত্রে পরাগায়নের সফলতার হারটা অনেক বেশি হবে। তো দর্শক, বেগুন ফুলে পরাগায়ন করার জন্য আমি এখানে একটি রং তুলি ব্যবহার করছি, অর্থাৎ যে রং তুলিটা ছবি আঁকার কাজে ব্যবহার করা হয়। আপনারাও এ ধরনের রং তুলিগুলো বাজার থেকে সংগ্রহ করে তারপরে আপনারা পরাগায়নের কাজে ব্যবহার করতে পারেন। তবে আপনারা চাইলে কটন বাডের সাহায্যেও পরাগায়নের কাজটা খুব সহজেই সম্পন্ন করতে পারেন। তবে কটন বাডের থেকে এ ধরনের রং তুলি ব্যবহার করলে পরে পরাগায়নের সফলতার হারটা অনেক বেশি হবে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি বেগুন ফুল দেখতে পাচ্ছেন। এই বেগুন ফুলের এই যে দেখতে পাচ্ছেন একটি দণ্ডের মতো দেখা যাচ্ছে, এটি হচ্ছে স্ত্রী ফুলের গর্ভাশয়। আবার এই যে উপরের দিকে হলুদ হলুদ যে অংশটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরুষ ফুলের পুংকেশর, অর্থাৎ এই ফুলের মধ্যেই কিন্তু পরাগরেণুটা থাকে। তো এই যে পুরুষ ফুলের যে পুংকেশরগুলো দেখতে পাচ্ছেন হলুদ হলুদ, এই পুংকেশরগুলো রং তুলির সাহায্যে আপনারা যদি আলতো করে ছুঁয়ে দেন, অর্থাৎ রং তুলির সাহায্যে যদি আপনারা আলতো করে ঘষে দেন সেক্ষেত্রে কিন্তু এই পুংকেশরগুলো স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে প্রবেশ করবে এবং ফুলটি পরাগায়িত হবে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমি পুংকেশরগুলোকে আলতো করে রং তুলির সাহায্যে আস্তে করে ঘষে দিচ্ছি। তো এই পুংকেশরগুলোর মধ্যে যে পরাগরেণুগুলো থাকবে এভাবে রং তুলির সাহায্যে যদি আপনারা ঘষে দেন সেক্ষেত্রে খুব সহজেই এই পুংকেশরগুলোর পরাগরেণুগুলো স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে প্রবেশ করবে এবং ফুলটি সহজেই পরাগায়িত হয়ে যাবে এবং এই ফুলটি কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে ফলে পরিণত হওয়ার জন্য। তো এইভাবে করে আপনাদের বেগুন গাছগুলোর সব ফুলগুলো পরাগায়িত করে দেবেন এবং এভাবে করে যদি আপনারা পরাগায়িত করে দেন সেক্ষেত্রে বেগুন ফুলগুলো একদম 99%ই কিন্তু ফলে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং বেগুনের ফলনটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে স্বাভাবিকের থেকে। তো দর্শক, আমার বেগুন গাছগুলো এখন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছগুলোতে প্রচুর পরিমাণে ফলন আসছে। এই যে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো আমি কিছুদিন আগে পরাগায়ন সম্পন্ন করে দিয়েছিলাম, এজন্য কিন্তু এখানে প্রত্যেকটি ফুলই কিন্তু ফলে পরিণত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফুল দেখাচ্ছি আমি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলে পরিণত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি, আবার এর একটু উপরের দিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ফুল আমি কিছুদিন আগে পরাগায়ন করে দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ফলে পরিণত হয়ে গেছে। আবার এখানটাতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফুলগুলো ফলে পরিণত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন আসছে। আবার এই পাশটাতে দেখতে পাচ্ছেন বড় বড় বেগুন দেখা যাচ্ছে। আবার এই দিকটাতে দেখতে পাচ্ছেন এখানেও একটি বড় বেগুন দেখা যাচ্ছে। তো এই ফুলগুলো কিন্তু আমি কিছুদিন আগে পরাগায়ন সম্পন্ন করে দিয়েছিলাম, অর্থাৎ 2 থেকে 3 দিন আগে পরাগায়ন সম্পন্ন করে দিয়েছিলাম এবং প্রত্যেকটি ফুলই কিন্তু ফলে পরিণত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি দেখা যাচ্ছে, আবার এই যে একটি দেখা যাচ্ছে, আবার এখানে 2 থেকে 3টি দেখতে পাচ্ছেন। আবার এর একটু নিচের দিকে যদি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন আসছে। তো আপনাদের বেগুন গাছে যখন ফুল চলে আসবে তখন আপনারাও যদি এই পদ্ধতিতে পরাগায়ন সম্পন্ন করে দেন সেক্ষেত্রে প্রত্যেকটি ফুলই কিন্তু ফলে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং বেগুনের ফলনটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে।
তো এই ছিল দর্শক বেগুন ফুলে কিভাবে কৃত্রিম পরাগায়ন করতে হয় অর্থাৎ হাত পরাগায়ন করতে হয় সে বিষয়ে আমার বিস্তারিত আলোচনা এবং ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি দিয়ে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর বেগুন ফুলে কিভাবে কৃত্রিম পরাগায়ন অর্থাৎ হাত পরাগায়ন করতে হয় এই ভিডিওর বাইরে যদি আপনাদের আরও কিছু বিস্তারিত জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি যদি আপনাদের এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে একটি প্রেস করে দিবেন। তাহলে এ ধরনের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবার প্রথমে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবুজের সাথে থাকবেন।